অনেক দিন পর আবার একটা নতুন পুজো স্পেশাল চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমরা অনেক সময় বলে থাকি চিকেন ভীষণ ছিবড়ে লাগে খেতে, তাই ভালো লাগে না। এইভাবে একবার বানিয়ে দেখুন, এই ছিবড়ে ব্যাপারটা থাকবে না। আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। তার মধ্যে নুন, আদা, রসুন আর পেঁয়াজ বাটার পেস্ট 1 চা চামচ দিয়েছি আর একটা ডিম দিয়েছি। চিকেনের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা 2টো ডিম ব্যবহার করবেন। ডিমটা যত বেশি থাকবে সেই হিসাবে চিকেনটা খুব নরম হবে। এইভাবে মেখে আমরা 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর আমরা এর মধ্যে 3-4 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে এটাকে ভালো করে মেখে চিকেনগুলোকে হালকা করে ভেজে নেব। এখানে বলে রাখি, ভাজার সময় গ্যাস হাই ফ্লেমে থাকবে আর চিকেনগুলোকে মাত্র 30 সেকেন্ডের জন্য 2 পিঠে ভেজে নেব। চিকেন যদি বেশি ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু চিকেন ছিবড়ে হয়ে যাবে, সেজন্য একদম অল্প ভেজে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। এইভাবে চিকেন বানালে বাড়িতে কোনো বয়স্ক বা বাচ্চা থাকলে কোনো অসুবিধা হয় না খেতে। যেমন আমার মেয়ের এটা খুব প্রিয়। চিকেনের এই রেসিপিটা হলে আর ভাত খাওয়ানোর জন্য চিন্তা করতে হয় না। যেহেতু আমার মেয়ে ছোট, সেজন্য আমি এখানে লঙ্কার ব্যবহার বেশ কম করেছি, তবে লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। সেটা আপনি লাল লঙ্কাও দিতে পারেন বা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। এইভাবে আমি সমস্ত চিকেনগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম। এবার ওই একই তেলের মধ্যে বেশ কিছু ফোড়ন দিয়ে আবার রান্নাটা শুরু করি। এখানে ফোড়নে আমি ব্যবহার করেছি 1 চা চামচ জিরে, গোটা জিরে, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। আর এর মধ্যে বড় সাইজের 4টে পেঁয়াজ আমি পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে এটাকে ভাজতে দিয়েছিলাম। এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে, যাতে গ্রেভিটা অনেকটা পাওয়া যায়। পেঁয়াজটা মোটামুটি এরকম গোল্ডেন হয়ে আসলে এর মধ্যে একটা কেটে রাখা টমেটো দিয়ে দেব আর অল্প একটু নুন দিয়ে দেব, যাতে টমেটোগুলো ভালোভাবে গলে যায়। আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন। আর একই নামে আমার ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সেখানে সাবস্ক্রাইব করে দেবেন। এবার এর মধ্যে আমি 2 চা চামচ আদা, পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার যখন ওখানে মশলা থেকে মোটামুটি একটু তেল ছেড়ে আসবে তখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগেই বলেছি আমার মেয়ে খাবে বলে আমি এখানে সেইভাবে লঙ্কার ব্যবহার করিনি, পরে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। যদি আপনাদের লাল লঙ্কা খান তাহলে এই সময় সেটা দিয়ে দিতে পারেন। এর মশলাগুলো একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি আগে থেকে যে ভেজে রাখা চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। চিকেনগুলোকে মশলার সাথে ভালোভাবে মেখে যাওয়ার পরে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব এবং মাঝে মাঝে ঢাকা খুলে নাড়িয়েও নিয়েছিলাম, যাতে তলা থেকে লেগে না যায়। 10 মিনিট পর ঢাকা খুললে দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে হালকা হালকা মশলা থেকে তেল ছেড়েছে। এই অবস্থায় আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে 2 চা চামচ টক দই, যেটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, আর 10টা কাজু বাদাম বেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে আরও 15 মিনিটের জন্য ঢাকা দেব। তবে এই সময় আমি 1/4 কাপ মতো জল আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়েছিলাম, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। যাই হোক, এইভাবে 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে এবং অবশ্যই মাঝে যদি প্রয়োজন হয় একবার খুলে দেখে নেবেন, নাড়াচাড়া করে নেবেন যাতে তলায় না লেগে যায়। দেখতেই পাচ্ছেন 10-15 মিনিট পর চিকেন পুরোপুরি রান্না হয়ে গেছে এবং সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এই অবস্থায় আমি গরম মশলা গুঁড়ো আর 1/4 চামচ ঘি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেব। চিকেন এবার আমাদের রেডি হয়ে গেছে। এই চিকেনটির কি নাম দেওয়া যায় আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি এটার এখনও কোনো নাম ভাবিনি।